হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিস কিচেন। বৃষ্টির কিচেনে সবাইকে জানাই স্বাগত। আমি অনন্যা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে যাও রোজকার মতো যে আমি রেসিপিটা কী আনতে চলেছি। হ্যাঁ, রেসিপিটা আমি এনেছি দই চিকেন। আমরা কত সহজে খুব কম সময়ের মধ্যে অতি সুস্বাদু দই চিকেন বানাতে পারি, সেই রেসিপিটাই আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো রেসিপিটা কতটা টেস্টফুল হয়েছে। তো দেখো আমি কিভাবে বানাতে থাকি। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে, ভালো করে ফ্রেশ করে ধুয়ে আমি এখানে রেখেছি। চিকেনটা আমি ম্যারিনেটে যাব, তার আগে আমি কী নিয়েছি সেটা দেখতে থাকো। এখানে আমার 1 কিলো চিকেন আছে। চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে নিয়েছি। একটা ছোটো বাটির মানে মাঝারি সাইজের বাটির 1 বাটি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো, সেটা কুচি কুচি করে নিয়েছি। আর একটা পাতিলেবুর অর্ধেকটা আমি নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে নিয়েছি। আর আমার দই চিকেনের যেটা মূল উপকরণ দই আমি এটা পুরো 1 বাটি দই নিয়েছি। আলুটা তোমরা নাও দিতে পারো, আলুটা একেবারেই অপশনাল। যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু চিকেনের সাথে আলুটা পছন্দ করে, তাই আমি আলুটা দিয়েছি। আলুটা তোমরা নাই নিতে পারো। আর প্রত্যেকটা রান্না যেটা ছাড়া চলে না, নুন বেশি হলেও দোষ, আবার কম পড়লেও দোষ। সেটাকে আমাদের পরিমাণ মতো নুনটা আমাদেরকে নিয়ে নিতে হবে। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব না, পুরো সাদা তেলে করব। যে কোনো সয়াবিন অয়েল বা রাইস ব্র্যান্ড অয়েল, যে কোনো অয়েলে আমি নিয়েছি সয়াবিন অয়েল। কিছু গুঁড়ো মশলা নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আছে চিনি, যেটা আমাদের টেস্টটাকে ব্যালেন্স করে। চিনির পরেই আছে ধনে গুঁড়ো, তারপরে কাশ্মীরি রেড মির্চ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এখানে গোটা গরম মশলাতে আছে 4টে এলাচ, 2টো টুকরো দারুচিনি, 2টো লং, আর গোলমরিচ, গোটা গোলমরিচ। রান্নার একদম শেষের মুহূর্তে আমার একটুখানি লাগবে শাহি গরম মশলা। অবশ্যই সেটা সানরাইজের শাহি গরম মশলাটাই আমি ইউজ করি। তোমরাও আমার রেসিপি যদি ফলো করো তোমরা তাহলে এই মশলাটাই ইউজ করবে। আর ইউজ করব কালো মরিচ গুঁড়ো। ঠিক আছে? তো চলো, এই ছিল আমার আজকের রান্নার উপকরণ। তো আমি এবারে কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তোমরা একেবারে কেউ স্কিপ করবে না, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখো। দেখলে তোমরা বুঝতে পারবে যে এই রান্নাটা কত সহজ পদ্ধতিতে অথচ এত সুস্বাদু হয়। তো চলো তোমরা দেখতে থাকো। এই চিকেনে আমি কিছু মশলা দিয়ে দেবো। তো কি কি মশলা দেবো সেটা তোমরা দেখো। মশলাটা দিয়ে আমি প্রথমে ম্যারিনেট করব। এখন আমরা চিকেনে নুন দেব, পরিমাণ মতো নুন দেবো। যদি আমাদের কম আরও লাগে সেটা আমরা পরে দেবো, কিন্তু এখন আমরা বেশি করে দেবো না। দেবো আদা রসুন পেস্টটাও আমরা যেটা নিয়েছিলাম তার অর্ধেকটা দেব, আর অর্ধেকটা পরে দেব। আর আমি যে পাতিলেবুটা নিয়েছিলাম সেই পাতিলেবুর রসটাকে আমরা নিগড়ে দেব। ভালো করে আমরা রসটাকে নেব। এই রসটা নিলে চিকেনটা অনেকটা জুসি অ্যান্ড সফট থাকে, সেই জন্য আমরা এটা নেব। চিকেনে যদি আমরা নিই তাহলে চিকেনটা অথচ ভাঙবে না, কিন্তু খুব সফট থাকবে। আমার একটা পাতিলেবুর দানা পড়ে গেছে, সেই দানাটাকে আমি তুলে নেব। আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দেবো, বেশি দেবো না, আমি লাস্টে দেবো, এখন অল্প দেবো। ঝালটা কিন্তু যে যার নিজেদের টেস্ট অনুযায়ী, কেউ বেশি ঝাল খেলে বেশি দেবে, আর কেউ কম ঝাল খেলে কম দেবে। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব, পুরো চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে দেবো। এই ম্যারিনেশনটা যদি ভালো হয় তাহলে চিকেনের টেস্টটা কিন্তু অনেক মাত্রায় ভালো হয়। তো চলো আমি একদম মাখিয়ে তোমাদের কাছে ফিরে আসি। এটা আমি মাখাতে থাকি। মাখাতে আমি রোজকার মতো বলছি, আমি অনন্যা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে দই চিকেন রেসিপি নিয়ে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো। আর যেসব ভিউয়ার্সরা আমার রোজকার ভিউয়ার্স, যারা আমার সবসময় পাশে থাকে, তাদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা। আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো আমার পুরোপুরি চিকেনটা দেখো, ভালোভাবে মশলাটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এবারে আমি আরেকটা মশলার পেস্ট বানিয়ে নিই। তো কি বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আমি সব গুঁড়ো মশলাগুলো নিয়েছি। এই গুঁড়ো মশলার আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো। তো দেখো আমি প্রথমে লঙ্কা গুঁড়োটা দিচ্ছি, যতটা নিয়েছি পুরোটাই দিয়ে দেবো, কোনো কিছুই রাখবো না, পুরোটাই দিয়ে দেবো। লঙ্কা গুঁড়োটা নিলাম, হলুদ গুঁড়োটা নিলাম, যতটা যে পরিমাণে নিয়েছি ততটাই নেব।
এটা জিরে গুঁড়োটাও নিয়ে নিলাম। আর এটা কাশ্মীরি রেড মির্চ পাউডার, এটা কালারের জন্য নিয়েছি। এটা তো বেশি ঝাল থাকে না, এটা আমরা কালারের জন্য ইউজ করে থাকি। আর নিয়ে নিয়েছি ধনিয়া পাউডার। ব্যাস, এটাকে সামান্য জল দিয়ে আমি গুলিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো, বেশি জল দেব না, সামান্য জল দেব। এই জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। এটা করলে কালারটা আরও বেশি ভালো থাকে আমি যদি আগে থেকে এই পেস্টটাকে বানিয়ে রেখে দিই। তো চলো দেখো, পেস্টটা বানানোই হয়ে গেল। তাহলে আমার চিকেনটা ম্যারিনেশন হয়ে গেল, আর আমার গুঁড়ো মশলাটার একটা আমি পেস্ট বানিয়ে নিলাম। তো দেখো, এই ম্যারিনেটটা আমরা প্রায় 10 মিনিটের মতো ওয়েট করেছি। ওয়েট করার পর এবারে সেকেন্ড ম্যারিনেশনে যাব। সেকেন্ড ম্যারিনেশনে আমরা দই দিয়ে ম্যারিনেট করব। যে দইটা আমার লাগবে আমি পুরো দইটাই এখানে দিয়ে দেব। পুরো যে 1 বাটি দইটা নিয়েছি সেই দইটা আমরা দিয়ে দেবো। দইটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ আমরা আজকে বানাচ্ছি দই চিকেন। এই চিকেন আর দই হচ্ছে আজকে আমাদের রান্নার রাজা আর রানী। তাই রাজা রানীকে যদি না পাশাপাশি খুব ভালোভাবে মেশাতে পারি, একসাথে জোটবন্ধন করতে পারি, তাহলে তো সেটার তো ভালো রূপ দেখা যাবে না। তাই এই ম্যারিনেশনটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে। আমাদের মিষ্টি হাতের ছোঁয়ায় এদের ভালোবাসাটা একদম মাখো মাখো করে মাখিয়ে দিতে হবে। চিকেনটা আমার পুরোপুরি ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এটাকে আমার 10 মিনিট আরও রেখে দেবো রেস্ট। গ্যাসটাকে জ্বেলে নিলাম, কড়াইটা আমরা বসিয়ে দিলাম। তো কড়াইটা আস্তে আস্তে গরম হতে থাক। কড়াইটা গরম হওয়ার পর আমি আলুটা ভেজে নেব। আবারও বলছি, যারা যারা আলু পছন্দ করো না তারা আলুটাকে স্কিপ করে নেবে। আমাদের বাড়িতে আমরা একটু চিকেনের সাথে বা মাটনের সাথে আমরা একটু আলুটা পছন্দ করি, ভালোবাসি, তাই আলুটা দিলাম। কিন্তু এখানে আলুটা একান্তই অপশনাল। গ্যাসটা এখন আমার মোটামুটি গরম হয়ে গেছে একদম। এখন আমি সাদা তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেবো না, যেহেতু আমাদের একটা দইয়ের মধ্যেও ফ্যাট থাকে, সেই ফ্যাটটার জন্য আমরা খুব বেশি তেল ইউজ করব না। আর এখন এমনিতেই খুব বেশি তেল ইউজ করা ভালো নয়। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেবো। আর যারা আলু পছন্দ করে না তারা কিন্তু বারবার বলছি আলুটা স্কিপ করে যাবে। আলুগুলো একটু ওলট পালট করে ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হলে না ভালো লাগে, তাই জন্য আলুটাকে একটু ওলট পালট করে ভালো করে আমরা একটু ভেজে নেব। আলুগুলো দেখো পুরো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। ব্যাস, এরকম ভাজা থাকলেই হবে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। এক এক করে আলুগুলোকে তুলতে থাকি। এইবারে তেলের মধ্যে আমরা চিনি দিয়ে দেব। চিনিটা একটু লাল হয়ে ভেসে ওঠার অপেক্ষায় থাকবো, তাতে কালারটা, যে চিনিটা যখন একটা ক্যারামেল কালার নিয়ে নেয়, যদি এই কালারটা চিকেনের সাথে মিক্সড হয়ে যায়, তখন এই ক্যারামেল কালারটা চিকেনের কালারটাকে আরও বাড়িয়ে দেয়। দেখো, চিকেনটা অনেকটা ব্রাউন কালার নিয়ে নিচ্ছে, এটা ক্যারামেল কালার নিয়ে নিচ্ছে। এই সময় আমরা গোটা গোলমরিচগুলো দিয়ে দেবো, গরম মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো, গরম মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এমন সময় আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি এই পেঁয়াজটাকে একদম ডিপ ফ্রাই করব না। এই দেখো, একটা ব্রাউন ভাব এসে গিয়েছে। জাস্ট মানে পেঁয়াজগুলো যে একটা নেতিয়ে গেছে, ঠিক এই পর্যায়ে যে আদা রসুনের পেস্টটা ছিল বাকিটা আমরা দিয়ে দেব। এই দেখো, আদা রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে আমার। এই মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। ঠিক এই রকম মুহূর্তে আমরা যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটাকে আমরা দিয়ে দেব। এই চিকেনটাকে ওই যে আধ ভাজা পেঁয়াজগুলো ছিল
পেঁয়াজটার সাথে একসাথে আমরা একটু ভেজে নেব। চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে দেখো। এই জলে চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে আমাদের। তো এই চিকেনটাকে আমরা আরও ভালো করে এখনও কষতে থাকবো যতক্ষণ না ওই জলটা শুকনো হয়ে যায়। চিকেনের জলটা শুকনো হওয়া পর্যন্ত আমরা এটা নাড়তেই থাকবো। আর আমার ফ্লেমটা কিন্তু দেখো হাই ফ্লেমে থাকবে, আমার ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে থাকবে, ঠিক আছে? হাই ফ্লেমেই আমি চিকেনের এই জলটাকে আমরা শুকনো করে নেব, তারপর আমি আবার আসবো। যেহেতু আমি আগেই বলেছি আমরা আলুটা পছন্দ করি, তাই আমি এখনই আলুগুলো দিয়ে দেবো। যারা তোমরা আলু চাও তারা তোমরা আলু দেবে এখন, আর যারা তোমরা আলু পছন্দ করো না তাদের এখানটা স্কিপ করে যাবে। আমরা আলুটা পছন্দ করি বলে আমরা এই চিকেনের সাথে সাথে আলুটা দিয়ে দেবো, যাতে তাহলে আলুটার ভেতরেও মশলাটা ঢোকে আর আলুটাও একদম চিকেনের সাথে সাথে সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার প্রায় মশলার জলটা অনেকটা শুকনো হয়ে আসছে, অনেকটা। চিকেনটা থেকে এখনই একটা এত অদ্ভুত ধরনের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো। সেটা তোমরা যখন ট্রাই করবে তোমরা অবশ্যই পাবে। তো দেখো মোটামুটি অনেকটা রস শুকনো হয়ে গেছে। এখন আমরা টমেটোগুলো দিয়ে দেবো, যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। আর তার সাথে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আবার ভালো করে কষতে থাকবো। এই মশলার বাটিটা কিন্তু আমরা ফেলে দেবো না, এটাকে আমরা ধুয়ে লাস্টে আবার এই জলটা আমরা দিয়ে দেবো। তো এই মশলার বাটি ধোয়া জলটা আমরা দিয়ে দেবো। এই মশলাটা আমরা চিকেনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমই থাকবে, ফ্লেমটা আমরা কমাবো না। ফ্লেমটা যদি আমরা কমিয়ে দিই তাহলে চিকেনের জলটা কিন্তু সহজে আমরা শুকোতে পারবো না। তো এই মশলাটা ভালো করে আমরা এখন মিশিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর আবারও বলছি, যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর তোমাদের যার যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে তাহলে সেই রিকোয়েস্ট ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখন আমি চিকেনটা একটু সেদ্ধ হতে থাক, এখন আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো এখন ঢাকাটা একটু খুলে দিই। চিকেনটা দেখো একটু ফুটতে শুরু করে দিয়েছে, একটু ফ্লেমটাকে কমিয়ে দিলাম। আমি যেহেতু ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম আর নুন দিইনি, তারপরে মশলাগুলো অ্যাড করেছি, আলু অ্যাড করেছি, তার জন্য আমি আরেকটু নুন দিয়ে দেবো। ব্যাস, আর নুন দেবো না এখন। তারপরে মশলাটাকে আমি চিকেনটাকে ভালো করে আবার কষিয়ে নেব। এই ঝোলটা যতক্ষণ না পুরো শুকনো হচ্ছে। কালার দেখতে পেয়েছো কি অসাধারণ কালার হয়েছে? কালার দেখো কি দারুণ কালার হয়েছে, দারুণ একটা গন্ধ এসেছে। তো চলো আবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো, আবার 5 মিনিট বাদে ফিরে আসবো। আর ফ্লেমটাকে আমরা তখন এখন মিডিয়াম ফ্লেমে করবো, আর হাই ফ্লেম করব না, কারণ বেশি যদি হয় নিচে লেগে যেতে পারে। তাই জন্য মিডিয়াম ফ্লেমে আমরা আবার 5 মিনিট বাদে আসছি। আবার 5 মিনিট বাদে ফিরে এলাম, দেখি চিকেনের কি অবস্থা। উফ, জাস্ট দেখো কি অসাধারণ কালার। এখনই যেন মনে হচ্ছে না কড়া থেকে তুলে খেয়ে নিই, দারুণ কালার। আর তেমন গন্ধটাও এসেছে, দারুণ দারুণ। এখনও চিকেনটা একটু সেদ্ধ হবে, এখনও আলুগুলো আর একটু সেদ্ধ হবে। তো আরেকবার নেড়ে চেড়ে, নাহলে নিচটা লেগে যাবে। আমরা মাঝে মাঝে আসবো, একটু এরকম নেড়ে নেড়ে আবার চলে যাব। চিকেনটাকে যত ভালো কষানো হবে তত চিকেনটার টেস্ট আরও ভালো হবে। দেখি 2-3 মিনিট বাদে আবার ফিরে এসেছি। তো দেখা যাক এখন কি অবস্থায় আছে। হ্যাঁ, আমার চিকেন একদম রেডি। এখন শুধু আমাকে লাস্ট যে ফিনিশিং দুটো মশলা, কি মশলা বলো তো? যারা আমরা প্রথম থেকে ভিডিওটা দেখছো তারা বলো তো কি মশলা দেব। এখন আমি দেব কালো মির্চ পাউডার। এটাকে আমি অল্প দেব, কারণ আমি আগেই
লঙ্কা দিয়েছি, এটা জাস্ট আমি স্বাদের জন্য, হালকা একটু ঝাল থাকবেই। এটা দেব অল্প পরিমাণে। আর দেব কি বলো, মনে আছে তোমাদের কি দেবো বলেছিলাম আরেকটা, যেটা আমি এখনও দিইনি? হ্যাঁ, সানরাইজ শাহি গরম মশলা। এটাকে আমরা আরেকটু ছড়িয়ে দেব। এটা স্বাদ আরও, চিকেনের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। ও বাবা, এই প্যাকেট থেকে যেন পড়ে না। চলো ব্যাস, আর দেবো না, এটাই যথেষ্ট। দিয়ে আমি আরেকবার নেড়ে নেব চিকেনটার সাথে। ও, ফ্লেমটাকে একটু কমিয়ে দিই। দিয়ে কি গন্ধ আর কি স্বাদ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। জাস্ট দেখো, জাস্ট দেখো, জাস্ট দেখো, কি অপূর্ব স্বাদ। আমার পুরোপুরি চিকেন আমার রেডি। আজকে খালি চিকেনটা কি হলো, দই চিকেন। চিকেনের বিভিন্ন আইটেম পেতে গেলে আমার পেজটাকে কিন্তু ফলো করতে হবে। আমি আবার নিয়ে আসবো একটা নতুন রেসিপি। তো দেখো, একদম আমি সার্ভিং করতে চলে যাই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। রান্না যখন রেডি, তাহলে আর কাজ কি, গ্যাসে শুধু শুধু গ্যাস খরচ করে গ্যাসের যা দাম, গ্যাসটাকে অফ করে দিলাম। কেমন হয়েছে, কারা কারা আমার পেজটাকে ফলো করো ফেসবুক থেকে তারাও জানাও। আর কারা কারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করোনি আগে, সেটা আমাকে জানাও। তো দেখো, দেখে তোমাদের কি মনে হলো? অত্যন্ত লোভনীয়, অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর বেশি বকবক করবো না, বকবক করে করে তোমাদের মাথা পুরো আমি খেয়েই ফেলেছি। তো চলো, আজকে আর বেশি কিছু বলছি না। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু অবশ্যই করছো, যদি ভালো লেগে থাকে সেটা অপশনাল। তো আজকে আর বেশি কিছু বকবক করছি না, তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি, লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো আজকে আসি, টাটা।